আচ্ছা, অনেকেই ওষুধের পাতায় পাতায় দাম নিয়ে একেবারে হুলস্থুল বাজিয়ে দেন। আসলে পাতায় পাতায় দাম দিলে কি হবে? তাহলে কি দোকানদার বেশি নিতে পারবে না? অনেক ওষুধ আমরা জানি যেগুলো পাতায় পাতায় দাম আছে, তারপরেও কিন্তু দোকানদার বেশি নেয়। তবে হ্যাঁ, পাতায় পাতায় বা প্রত্যেকটা ট্যাবলেটে যদি দাম লেখা থাকে, এমআরপি রেট লেখা থাকে বা এক্সপায়ারি ডেট লেখা থাকে, তাহলে এটা সবচেয়ে ভালো হয়, সুবিধাজনক হয়। এবং এক্সপায়ারি ডেটগুলো খুব স্পষ্টভাবে লেখা থাকলে সেটাও সকলের জন্য মঙ্গলজনক হয়। তাহলে অসাধু ব্যবসায়ীরা কিন্তু আপনার অসাধু কাজগুলো করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ওষুধের মূল্যটা কোথায় থাকে সেটা কি আপনি জানেন? এই যে দেখেন, আমি দেখাচ্ছি, ওষুধের যে নিচের অংশটা থাকে এই জায়গাটায় থাকে মূলত আপনার এক্সপায়ারি ডেট, এবং মূল্যটা থাকে হচ্ছে গিয়ে বক্সে। সেক্ষেত্রে যে ওষুধটাই আপনি নেন না কেন, একটা দোকানের সামনে দেখবেন যে প্রত্যেকটা দোকানের কাউন্টারে কিন্তু আপনার ক্যালকুলেটর মেশিন থাকে। সেক্ষেত্রে ক্যালকুলেটর মেশিনটা হাতে নিয়ে আপনি এখান থেকে টিপ দিয়ে নেবেন যে 50টা ট্যাবলেট 500 টাকা, তার মানে হচ্ছে পার ট্যাবলেট কত করে পড়লো? 50 ভাগ 500, তার মানে 10 টাকা করে পড়লো। তো এভাবে যদি আপনি ভাগ করে নেন নিজে নিজে, তাহলে কিন্তু আপনাকে ঠকানোর মতো কোনো পসিবিলিটি নেই। একটা কথা মনে রাখবেন, এমআরপি শব্দের অর্থ হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে বাংলা হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্য। এর উপরে কারো 1 টাকা নেওয়ার মতো কোনো ব্যবসায়ীর অধিকার নাই বা ক্ষমতা নাই। আপনি কাউকে দিবেন না, যা মূল্য রয়েছে এমআরপি রয়েছে সেই অনুযায়ী আপনি যে কোনো প্রোডাক্ট ক্রয় করবেন। আপনার যদি এখানে হেরফের হয় তাহলে 999-এ ফোন দিয়ে আপনারা এটা অভিযোগ জানাতে পারেন।